نحمده ونصلي على رسوله الكريم أما بعد ونصلي على رسوله الكريم أما بعد আমরা পড়ছিলাম মানসুবাত এর 11 নম্বর প্রকার আল মানসুব বিলা আল্লাতি লিনাফিল জিন্স। তো মানসুবাত ছিল কয়টি? 12টি। 1 নম্বরে মাফউলে মুতলাক, 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12টি ইসিমকে নসব হবে। কি হবে? এই 12টি ইসিমকে নসব হবে। যখনই এই 12টার কোনো একটি আসবে বাক্যের মধ্যে, তখনই তোমাকে ভাবতে হবে কি এটা কি হবে? নসব। আবার নসব হলে এটা আবার লফজান হইতে পারে, তাকদিরান নসব হইতে পারে, আবার মহাল্লানও হতে পারে। লফজান তাকদিরান, লফজান হয়েছে না তাকদিরান হয়েছে এটা দেখার জন্য বা এটা জানার জন্য তোমাকে 16 প্রকার দেখতে হবে, 16 প্রকার ইসিম। আর মহাল্লান হয়েছে এটা জানার জন্য দেখতে পারে কি মাবনি কিনা। যদি মাবনি হয় তাহলে কি মহাল্লান নসব, আর যদি মাবনি না হয়, মোরাব হয়, তখন কি লফজান হতে বা তাকদিরান হবে। তখন ওই 16 প্রকার দেখতে হবে। কথা বুঝেছি না? আবার নসব, তো এই যে লফজান হোক, তাকদিরান হোক বা মহাল্লান হোক, তো নসব কয়টা দ্বারা হয়? কয়টা দ্বারা হয়? একটা হলো জবর, কি জের, জবর, জের, আলিফ, ইয়া, এই 4টি দ্বারা হবে। নসব যখন বলবে এই 4টির কোনো একটা দ্বারা হবে। কথা বুঝেছে না? যেমন রাআইতু যায়দান, এখানে যায়দান কি হয়েছে? নসব হয়েছে জবর দ্বারা। রাআইতু মুসলিমাতিন, এখানে জের দ্বারা কি হয়েছে? নসব হয়েছে। রাআইতু আবাকা, এখানে আলিফ দ্বারা নসব হয়েছে। রাআইতু মুসলিমাইনে বা মুসলিমিনা, এখানে ইয়া দ্বারা নসব হয়েছে। তো নসব হবে এই 4টির কোনো একটি দ্বারা। এগুলো এই 4টে আবার লফজান হতে পারে, তাকদিরান হতে পারে, মহল্লান হতে পারে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। তো মানসুবাতের 11 নম্বর আমরা শেষ করেছিলাম, সেটা ছিল কি আল মানসুব বিলা আল্লাতি লিনাফি জিন্স। আর লাইনাফি জিন্সের খবর রফা হবে, এটা তো পিছনে গেছে মারফুয়াতের মধ্যে। আর লাইনাফি জিন্সের ইসিমকে 3টা এরাব হবে। কয়টা এরাব? হ্যাঁ, একটা হলো মানসুব হবে, মাবনি আলাল ফাতা হবে, আর হলো কি রফা হবে। তো রফা যখন হবে তখন আরেকটা ইসিমের সাথে আরেকটা রফা ইসিম তাকরার হবে। কথা বুঝে গেছে না? হ্যাঁ। তো মানসুব হবে, এটা হলো মানসুবাতের প্রকার। লাইন হবে জিন্সের ইসিমটা যখন কি হবে? মানসুব হবে। এটা কার প্রকার? মানসুবাত 12টার মধ্যে একটা, আর বাকিগুলো তো মাবনি আলাল ফাতা বা কি হবে? রফা হবে। তো লাইন হবে জিন্সের ইসিম নসব হবে কয় শর্তে? 3 শর্তে। 1 নম্বরে মিলে থাকবে, লা এবং তার ইসিম একসাথে মিলে থাকবে। 2 নম্বরে নাকেরা হবে। কি হবে? নাকেরা হবে, মারবা হইতে পারবে না। 3 নম্বরে মুফরাদ হবে না, মুজাব্বা সে মুজাব হবে। কি হবে? মুজাব্বা সে মুজাব হবে। তখন ইসিমটা কি হবে? নসব, মানে মোরা। যেমন লা গোলামা রজুলিন ফিদ্দারে, তো যে লা গোলামা রজুলিন প্রথম শর্ত লা এবং গোলাম একসাথে মিলে আছে, ফাসিলা নাই। দ্বিতীয় শর্ত এই গোলাম এটা কি নাকেরা হয়ে আছে। 3 নম্বর শর্ত গোলাম এটা মুজাফ হয়েছে, এই জন্য লা গোলামা রজুলিন, যে গোলামা নসব, কি নসব। বুঝে গেছে না? হ্যাঁ। এরপরে মাবনি আলাল ফাতা হবে কয় শর্তে? 3 শর্ত। আচ্ছা, এখানে নসব হবে কি হবে? লা গোলামা রজুলিন ফিদ্দার, তো গোলামাকে তাসনিয়া বানায় দাও, লা গোলামা রজুলিন। অর্থ কি? যে একজন পুরুষের একজন গোলাম ঘরে নাই, এটা না। তো গোলামকে তাসনিয়া বানায় দাও, তাহলে কি হবে? লা গোলামাই, তা নসব হবে না? লা গোলামাই, আর নুন করে যাবে যাবে কারণে লা গোলামাই রজুলিন ফিদ্দারে। বুঝেছ না? আচ্ছা, এখানে
কি বলছে জমা করে দাও, তাহলে কি হবে লা আ। আচ্ছা এখানে অন্য ইসিম দাও, অন্য কি গোলাম, গোলামের জামা কি আ গিলমান, গোলাম জামা কি গিলমানুন, তাহলে এর নসব দিয়ে পড়ো লা গিলমানা রাজুলিন, জাইদিন দিলে তো মার পেয়ে গেল, লা গিলমানা জাইদিন রাজুলিন, বুঝেছ না, মানে নসব হবে কি হবে ওই নসব যে চারটে জিনিস দ্বারা হয়, চারটে যে কোনো একটা জিনিস দিয়ে এখানে নসব হবে। আচ্ছা মাবনি আলাল ফাতা হবে কখন, মানে ওই যে ৩ নম্বর শর্ত যখন না থাকবে, মানে মুজাব বা শেখ মুজাব যখন না হবে, মুফরাদ হয়ে যাবে, কি হয়ে যাবে মুফরাদ হয়ে যাবে। যেমন কি লা রজুলা ফিদ্দার, লা রজুলা প্রথম শর্ত আছে, মিলে আছে একসাথে, ফাসলা নেই। ২ নম্বরে রজুল না কেরা হয়েছে, ৩ নম্বরে এটা মুজাব বা শেখ মুজাব হয় নাই, মুফরাদ হয়ে গেছে, লা রজুলা মাবনি আলাল ফাত, লা রজুলা ফিদ্দার। আর রফা হবে কখন, যখন ২ নম্বর না থাকবে বা ১ নম্বর না থাকবে, ১ নম্বর নাই না ২ নম্বর নাই, যেমন লা জাইদুন ফিদ্দারি ওয়ালা আমরুন, তো লা জাইদুন প্রথমটা আছে না নাই আছে, এবং কোনটা নাই ২ নম্বরটা নাই, ২ নম্বর নাকেরা ছিল কিন্তু জাইদুন মার হয়ে গেছে না, হ্যাঁ এই জন্য রফা হয়ে যাবে। আর আরেকটা লার সাথে আরেকটা ইসিম তাকরা হবে, লা জাইদুন ফিদ্দারি ওয়ালা আমরুন, বুঝেছ না। হ্যাঁ আবার একটি যদি ফাসলা হয়ে যায়, কি হয়ে যায় ফাসলা হয়ে যায়, যেমন যে লা রজুলা ফিদ্দার, ফিদ্দারকে আগে করে দাও, লা ফিদ্দারি রজুলুন ওয়ালা ইমরাতুন, ওয়ালা ইমরাতুন, তাহলে রফা সুরাত কয়টা হয়ে গেল ২টা, যে লা এবং তার ইসিমের ফাসলা হয়ে গেলে রফা হয়ে যাবে, লা এরপর ইসিমটা মারিফা হয়ে গেলে রফা হয়ে যাবে, কথা বুঝে গেছে না। এই ছিল লাইন এমার্জেন্সির ইসিমের এরব, ৩টে এরব হবে, বুঝে গেছে। হ্যাঁ আর মুসলমান বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ধরনের ইসিম, এই ধরনের বাক্যের মধ্যে ৫ পদ্ধতি কি আছে জায়েজ আছে। তো এই ধরনের বাক্য দ্বারা উদ্দেশ্য কি, যখন লার পরে নাকেরা ইসিম হবে তার মিলে থাকবে, আর আরেকটি লা সাথে আরেকটা নাকেরা ইসিম তাকরা হয়ে যাবে, কথা বুঝতে পারো নাই। যেমন লা রজুলা ফিদ্দা, এখানে আবার ওয়ালা ইমরা লাগিয়ে দাও, তাকরা হয়ে গেছে না, আসল তাকরা হওয়ার কথা ছিল না, ছিল কি তাকরা হয়ে গেছে কিনা, এখন কি করতে হবে লা রজুলুন ফিদ্দার ওয়ালা ইমরাতুন, কথা বুঝে গেছে। এখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা, এখানে লা হাওলা একসাথে মিলে আছে, আর হাওলা কি নাকিরা, ওয়ালা কুওয়াতা আবার কি লা, আর কুওয়াতা আবার তার ইসিম নাকিরা হয়ে গেছে, তাকরা হয়ে গেছে, তখন এখানে ৫ পদ্ধতি কি হবে জায়েজ হবে। যেমন আরেকটা উদাহরণ কি বললাম, লা রজুলুন ফিদ্দারে ওয়ালা ইমরাতুন, তো ওয়ালা ইমরাতুন, এই যে লা ইমরাতুন এটা যদি তাকরা না করতা তাহলে কি হতো লা রজুলা মাবনি আলাল ফাতা হইতো, বুঝতে পারো নাই, মাবনি আলাল ফাতা হয়ে যেত। হ্যাঁ এরপরে মুসন্নিফ বলছিলেন যে লাইন অফ জিন্স এর ইসিমটা কারিনার থাকার সময় কি থাকে হযরত থাকা যায়, যেমন লা আলাইকা, অর্থাৎ লা বাসা আলাইকা, বুঝে গেছে না। তো এখানে কারিনাটা কি, কারিনা হলো যে লা এটা ইসিমের উপর আছে, হরফের উপর আসে না, তো লা এরপরে দেখা যাচ্ছে আলা হরফে জার, আলা হরফে জার, তো তাহলে কি করতে হবে এখানে একটা ইসিম মানতে হবে, আর লা তো আর আলা হরফে জারের উপর আসবে না, ইসিম এখানে কি আছে একটা হজব আছে, এটা একটা কাহিনী। আবার বলতে পারে কি যে আলা আলাইকা, এটা হলো কি জার মাজরুর, তো জার মাজরুর তো লাইন অফ জিনসের ইসিম হতে পারবে না, জার মাজরুর জরব এগুলো যেরকম মুবতাদা হতে পারবে না, ইন্ডিয়ার ইসিম হতে পারবে না, কানার ইসিম হতে পারবে না, লাইন অফ জিনসের ইসিম হতে পারবে না, মাওয়ালা মুসাবাতের ইসিম হতে পারবে না, বুঝেছে না। তাহলে আলাইকা তো লা এর কি করা যাচ্ছে না, ইসিম করা যাচ্ছে না, তাহলে বোঝা হলো কি এটা একটা খবর হবে, আর মধ্যখানে একটা কি আছে ইসিম হজব আছে, লা বাসা আলাইকা, তারকিব তো হবে নাকি, লা বাসা আলাইকা ওই একই, লা রজুলা ফিদ্দার না ওরকম তারকিব, ফিদ্দার মুতাল্লিক হিয়া খবর হয়ে যাবে, এরকম আলাইকা মুতাল্লিক হিয়া কি হয়ে যাবে খবর হয়ে যাবে, আর বাসা ইসিম মাবনি আলাল ফাত না। হ্যাঁ সামনে আসলো ১২ নম্বর মানসুবাত নাকি, ফাসলুন খবরু মা ওয়ালা আল মুশাবাহাতাইন বিলাইসা, মা ওয়ালা আল মুশাবাহাতাইন বিলাইসা এর খবর, মা ওয়ালা আল মুশাবাহাতাইনি, মা ওয়ালা ওই মা ওই লা আল মুশাবাহাতাইনি যেটা সাদৃশ্য রাখে বিলাইসা লাইসার সাথে, কার সাথে, হ্যাঁ তো ওই লা ওই মা যেটা লাইসার সাথে সাদৃশ্য রাখে এর খবর, এর খবর কি হবে নসব হবে, আর এর ইসিমকে রফা হবে, বুঝেছো না। হ্যাঁ তো এরকম যখন মাওয়ালা আসবে তখন তোমাকে বুঝতে হবে যে এর একটা ইসিম লাগবে, একটা কি লাগবে
খবর লাগবে, বুঝে গেছে? তো এটা সাদৃশ্য রাখে কার সাথে বললো? লাইসার সাথে। তো লাইসার সাথে কোন দিক থেকে সাদৃশ্য রাখে? দুই দিক থেকে, একটা অর্থের দিক থেকে, একটা কি আমল করার দিক থেকে। অর্থ করার দিক থেকে কি, যে লাইসা অর্থ নাফি, আর মালা এটাও নাফি, অর্থ দিক থেকে মিল আছে না। আমল করার দিক থেকেও তার সাথে মিল। লাইসা আপনার নাকেছে না, কি আমল করে? ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়। এই মা লাও ওই আমলটাই করে, ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়। কথা বুঝে গেছে? তাইলে মিল রাখলো কয় দিক থেকে? কি কি? মানান, মানার দিক থেকে, একটা আমালান, আমল করার দিক থেকে। মানান সাদৃশ্য রাখলো কিভাবে? যে উভয়টাই কি নাফি অর্থ দেয়, আর আমালান উভয়টা একই আমল করে। এই হলো মা আল্লাহ আল মুশাব্বাহাতাইনে বিলাইসা। বুঝে গেছে? এর খবরকে কি হবে? নসব। তো নসব, তো নসবটা লফজান হইতে পারে, তাকদিরান হইতে পারে, মহাল্লানও হইতে পারে। তো লফজান হোক, তাকদিরান হোক, আর মহাল্লান হোক, নসব ওই চারটে জিনিসের মাধ্যমে হবে। ওই চারটে জিনিস, যে চারটে জিনিসের মাধ্যমে কি হয়? নসব হয়ে থাকে। খবর মাওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা, খবর মাওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা এর খবর মনসুব হবে ওয়াল মুসনাদু বাদা দুখুলিহিমা, আর এটা মুসনাদ হবে, কি হবে? মুসনাদ হবে বাদা দুখুলিহিমা, এই দুইটা প্রবেশ করার পরে। আগে যে মুসনাদ ছিল ওটাকে হটিয়ে দিয়ে এই নতুনকে কি করবে? মুসনাদ করবে। কথা বুঝে গেছে? নাহবু মা যাইদুন কাইমান, মা যাইদুন কাইমান ওয়ালা রাজুলুন হাজিরান। এর উদাহরণ পিছনে গেছে, তোমরা জানো যে মা লা এই দুটোর মধ্যে পার্থক্য আছে। মা এটা নাকেরা মারিফা উভয়ের উপর আসতে পারে, আর লা এটা শুধু নাকেরা উপর আসতে পারে। বুঝে গেছে না? যে মা যাইদুন কাইমান ওয়ালা রাজুলুন হাজিরান, এ লা রাজুলুন হাজিরান, এখানে লার স্থানে মা বসিয়েও বলতে পারবা মা রাজুলুন হাজিরান। কিন্তু প্রথম উদাহরণে মা যাইদুন কাইমান, এখানে লা বসিয়ে বলতে পারবে না লা যাইদুন কাইমান, এটা বলতে পারবে না, কারণ যাইদুন কি মারিফা হয়ে গেছে। কথা বুঝতে পারলাম? আচ্ছা, তারকিব নাকি? মা মাবনি আলা সুকুন মুশাবাবে লাইসা, যাইদুন মারফুল আফজান তার ইসিম, কাইমান মানসুব আফজান সিগা ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জামির মাবনি আলা ফাত মারফু মুহাল্লান ফাইল, মারজা হলো যায়েদ, নামা মার ইসিম যায়েদ। হ্যাঁ হ্যাঁ, ইসমে ফাইল আর ফাইল মিলে খবর মা মুশাবাবে লাইসার, মা মুশাবাবে লাইসা তার ইসিম আর তার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া মা যাইদুন কাইমান। এখানে তো মা হরফ আছে না, তো শুরুতে হরফ আছে, এই জন্য জুমলা হরফিয়া বলা হবে কি না। শুরুতে ইসিম থাকলে জুমলা ইসমিয়া, ফেল থাকলে ফেলিয়া, কিন্তু হরফ থাকলে হরফিয়া বলা হবে না, কারণ হরফ এটা কি হয় না, মুসনাদ মুসাদারে কিছুই হতে পারে না। এখানে তাহলে মা আছে, মার পরে কি আছে? ইসিম আছে, তাহলে জুমলা ইসমিয়া। মা যাইদুন কাইমান, যায়েদ দাঁড়ানো না। বুঝেছি? হ্যাঁ, ওয়ালা রাজুলুন হাজিরান, ওয়ালা রাজুলুন হাজিরান। তারিফ করো। লা মাবনি আলা সুকুন লা মুশাবাবে লাইসা, রাজুলুন মারফুল আফজান তার ইসিম, হাজিরান মানসুব আফজান সিগা ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জামির মারফু মুহাল্লান ফাইল, মারজা হলো রাজুল। হ্যাঁ, ইসমে ফাইল আর ফাইল মিলে খবর লা মুশাবাবে লাইসা, লা মুশাবাবে লাইসা তার ইসিম আর তার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। লা রাজুলুন হাজিরান, লা রাজুলুন হাজিরান একজন পুরুষ না, লা রাজুলুন হাজিরান একজন পুরুষ উপস্থিত না, একজন পুরুষ অনুপস্থিত, উপস্থিত না, একজন লোক অনুপস্থিত, উপস্থিত না, একজন লোক উপস্থিত না। কথা বুঝে গেছে? হ্যাঁ, এখন কেউ যদি বলে যে লা রাজুলুন, তো লা এর ইসিম কি হয়ে গেছে? নাকেরা হয়ে গেছে। আর আমরা তো জানি যে মুবতাদা নাকেরা হইতে পারে না, তারপরে ইন্নার ইসিম, তারপরে কানার ইসিম, মুশাবাবে লাইসার ইসিম, লাইন অফ জিন্সের ইসিম, এগুলো সব মুবতাদা মূলত না, তো এগুলো কি হতে পারে না? নাকেরা হইতে পারে না। তো রাজুলুন এখানে নাকেরা হয়ে গেল লার কারণে। কার কারণে? এই লার মাধ্যমে তাকসিস হয়ে গেল। ওই যে নাকেরার লা নাফির পরে নাকেরা কিসের ফায়দা দেয়? উমুমের ফায়দা দেয়, আর উমুম হয়ে কি হয়ে যায়? তাকসিস হয়ে যায়। কথা বুঝে গেছে? হ্যাঁ, এখন কথা হলো খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে মনে করো, বুঝো, মনোযোগী হও। যেখানে লা রাজুলুন ফিদ্দার, লা রাজুলুন ফিদ্দার, এটা হলো মুশাবাবে লাইসা। লা রাজুলা ফিদ্দার, এখানে লাটা কি? লাইন অফ জিন্স। এই দুটা
এটা লাইন অফ জিন্স না মুসাবে লাইসা, কেমনে চিনবো? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, লা রজুলা ফিদ্দার, এই যে লা রজুল্লা মাবনি আলাল ফাতা হয়েছে না, এর মানে এটা কি লাইন অফ জিন্স। লা রজুলুন ফিদ্দার রফা হয়ে গেছে না, এর মানে কি এটা মুসাবে লাইসা। পার্থক্য বুঝে গেছে না? কথা বুঝে গেছে? লা রজুলা ফিদ্দার, এই লাটা কি লাইন অফ জিন্স। কেমনে চিনলাম? যে পরেরটা কি হয়েছে মাবনি আলাল ফাতা। লা রজুলুন ফিদ্দার, এটা কি মা লা মুসাবে লাইসা, লা মুসাবে লাইসা। কেমনে ছিলাম? যে পরটা কি হয়েছে রফা হয়েছে। অর্থের মধ্যে কি পার্থক্য? লা রজুলা ফিদ্দার এটার অর্থ কি, আর লা রজুলুন ফিদ্দার এটার অর্থ কি? কথা বুঝেছে না? লা রজুলা ফিদ্দার, ঘরের মধ্যে কোনো পুরুষ নেই। তো লা এই যে জিন্স, রজুল এটা কি জিন্স, যে ঘরের মধ্যে কোনো পুরুষ নেই, মানে এই ঘরটা পুরুষ থেকে একেবারে খালি, ঘরটা পুরুষ থেকে একেবারে খালি। লা রজুলা ফিদ্দার, ঘরের মধ্যে কোনো পুরুষ নেই, একেবারে খালি। কথা বুঝে গেছে না? আর যদি বলো কি লা রজুলুন ফিদ্দার, ঘরের মধ্যে একজন পুরুষ নেই, মানে দুজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, বেশি থাকতে পারে, এটা মুসাবে লাইসা। লা রজুলুন এটা জিন্সকে নাফি করছে না, একজনকে নাফি করছে। লা রজুলুন ফিদ্দার, ঘরের মধ্যে একজন লোক নেই, একজন লোক নেই। ও কোথায় গেছে? একজন নাই, একজনকে দেখতে পাচ্ছি না, বলে না যে সবাই আছে, একজনকে দেখতে পাচ্ছি না, একজন নেই। লা রজুলুন ফিদ্দার, লা রজুলুন হাজুরুন, একজন উপস্থিত নেই, একজন উপস্থিত নেই, মানে দুইজন তিনজন এগুলো থাকতে পারে। তো ঘরের মধ্যে দুইজন আছে, তিনজন আছে, অধিক আছে, তখন আমি বলতে পারবো লা রজুলুন ফিদ্দার, কিন্তু লা রজুলা ফিদ্দার বলতে পারবো না। কথা বুঝে গেছি? হ্যাঁ। যদি আমি বলি কি লা রজুলানে, তাসনিয়া করে দিলাম মুসাবে লাইসা, লা রজুলানে ফিদ্দার, ঘরের মধ্যে দুইজন লোক নেই, একজন থাকতে পারে বা তিন চারজনও থাকতে পারে, একজন আছে বা তিনজন চারজন আছে, তখন আমি বলতে পারবো কি লা রজুলানে ফিদ্দার। কথা বুঝে গেছি না? যদি বলি কি লা রিজালুন ফিদ্দার, ঘরের মধ্যে অনেক পুরুষ নেই, মানে তিন থেকে অধিক নেই, দুইজন থাকতে পারে বা একজন থাকতে পারে। একজন যদি থাকে বা দুজন থাকে, তখন বলতে পারবো কি লা রিজালুন ফিদ্দার। কথা বুঝে গেছে? হ্যাঁ। যদি আমি বলি কি লা রজুলুন ফিদ্দার, লা রজুলুন ফিদ্দার, মানে অর্থ কি ঘরের মধ্যে একজন পুরুষ নেই, তাহলে কজন থাকতে পারে? দুইজন থাকতে পারে, তিনজন থাকতে পারে, অধিক থাকতে পারে, একজন নেই। যদি বলি লা রজুলানি ফিদ্দার, ঘরের মধ্যে দুইজন পুরুষ নেই, মানে একজন থাকতে পারে। হ্যাঁ, তো ঘরের মধ্যে মনে করো একজনও নাই, একজনও নাই, তখন আমাকে কি করতে হবে? লা রজুলা ফিদ্দার, ঘরের মধ্যে একজনও পুরুষ নেই। বুঝেছ না? হ্যাঁ। আর যদি বলি লা রজুলুন ফিদ্দা, তখন অর্থ কি হবে? একজন নেই, মানে দুইজন তিনজন থাকতে পারে। যে দুইজন থাকে, তিনজন থাকে, তখন আমি বলতে পারবো কি লা রজুলুন ফিদ্দা। বুঝেছ না? আর যদি একজন থাকে বা তিন চারজন এরকম বেশি থাকে, তখন বলতে পারবো কি লা রজুলানে ফিদ্দার, লা রজুলানে ফিদ্দার, মানে একজন থাকতে পারে বা তিন চারজন অধিক থাকতে পারে, কয় নাই? দুইজন নেই। আর যদি বলি লা রিজালুন ফিদ্দার, তখন অর্থ কি হবে? অনেক পুরুষ নেই, অনেক পুরুষ ঘরের মধ্যে নেই, অনেক বলতে তিনের অধিক নেই, একজন দুইজন থাকতে পারে। কথা বুঝে গেছে? দুইটার মধ্যে পার্থক্য পেয়েছো? হ্যাঁ, ভালো করে খেয়াল করে রাখবা। হ্যাঁ, ওয়া ইন ওয়াকাল খবর বাদা ইল্লা, এই যে মা ওয়া লা, এটা মুসাবাবে লাইসা, লাইসার সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। তো মা লা এটা লাইসার সাথে সাদৃশ্য রাখার কারণে কি করে? আমল করে। লাইসার সাথে সাদৃশ্য যদি কি হয়ে যায়? কেটে যায়, তাহলে আর আমল করতে পারবে না। তো লাইসার সাথে সাদৃশ্য দুই দিক থেকে রাখে। একদিক থেকে যদি কি হয়ে যায়? কেটে যায়, মান আন সাদৃশ্য রাখে না, তো মান আন সাদৃশ্য যদি কেটে যায়, তাহলে আর আমল করতে পারবে না। এই যে একটু কথাটা এখানে বলছি যে মা ওয়া লা এটা ইসিমকে রফা দিবে, খবরকে নসব দিবে, ঠিক আছে, তবে তিন জায়গায় মাটা আমল করতে পারবে না। কয় জায়গায়? তিন জায়গায় মা আমল করতে পারবে না। এক নাম্বার হলো মা লা এর খবর আছে না, এই খবরটা যদি ইল্লার পরে চলে যায়। কোথায় চলে যায়? ইল্লার পরে। যেমন ধরো মা জাইদুন কয়মান, কয়মান না, এখন কয়মানের পূর্বে ইল্লা লাগিয়ে দাও, বা কয়মানকে ইল্লার পূর্বে দিয়ে দাও, একই তো কথা নাকি? মা জাইদুন কয়মান, কয়মানের পূর্বে কি লাগিয়ে দাও? ইল্লা।
বুঝেছ না? বা কয়মানকে ইল্লার পরে দিয়ে দাও, তাহলে কি হবে? মা জায়দুন ইল্লা কাইমুন, এখন আর মান হবে না। মা জায়দুন ইল্লা কাইমুন, এখন কাইমান নসব আর দেবে না। কথা বুঝে গেছে? তাহলে এক নাম্বার মা লা এগুলো আমল করবে না কখন? তার খবর যদি ইল্লার পরে চলে যায়। কার পরে চলে যায়? ইল্লার পরে চলে যায়। 2 নাম্বার, এর খবর যদি মুকাদ্দাম হয়ে যায়। কি হয়ে যায়? মুকাদ্দাম হয়। যেমন মা জাইদুন কাইমান, তো কাইমানকে আগে করে দাও, জাইদকে পরে করে দাও। মা কাইমুন জাইদুন, তখন আর কি এই যে কাইমান জাইদুন এরকম হবে না। মা জাইদুন কাইমান আমল করছে না? মা জাইদুন কাইমান, কাইমান নসব দিচ্ছে না? এখন কাইমান যদি কে যায় মুকাদ্দাম হয়ে জাইদের পূর্বে, তাহলে কি হবে? মা কাইমান জাইদুন এরকম হতো না আমল করলে? কিন্তু আমল করবে না। এখন কিভাবে বলতে হবে? মা কাইমুন জাইদুন, আমল করবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ। 3 নাম্বার জায়গা হলো মা এর পরে যদি ইন জায়েদা হয়ে যায়। কি জায়েদা? হ্যাঁ, যে মা জাইদুন কাইমান, আর মার পরে একটা ইন লাগিয়ে দাও, তাহলে কি হলো? মা ইন জাইদুন কাইমান হয়তো আমল করলো, কিন্তু আমল করবে না। কি হবে? মা ইন জাইদুন কাইমুন। কথা বুঝে গেছে? তখন আর কি আমল করবে না। আমল করবে না শুধু বলে রেখে দিতে হবে মা মুসাফা লাইসা, আর এটা মুবতাদা খবর তার কি হয়ে গেল? কি মুবতাদা খবর তার কি হয়ে গেল? কথা বুঝতে পারলাম? হুম। এখন কথা হলো, বুঝছো তো নাকি যে মা লা এটা আমল করবে না 3 সূরাতে। কয় সূরাতে? যদি এর খবরটা ইল্লার পরে চলে যায়, বা এর খবরটা মুকাদ্দাম হয়ে যায়, বা মা এর পরে ইন জায়দা হয়ে যায়, এই 3 জায়গায় মা কি করবে না? আমল করবে। কেন আমল করবে না? তো মা লা এটা আমেল হিসেবে দুর্বল। না ইন্না হারফে মুশাররফ ফেল এগুলো কি ছিল? দুর্বল আমেল ছিল। ওই জন্য মুকাদ্দাম করা কি ছিল না? জায়েজ ছিল না। তো মা লা এগুলোর আমল কি? দুর্বল। এগুলো তারপরে যে থাকবে তাকে রফা দিবে, তারপরে যে থাকবে নসব দিবে। উল্টা পাল্টা হয়ে গেলে চিনতে পারবে না। বুড়া মানুষ এদিক ওদিক হেঁটে খুঁজে বের করতে পারবে না। কথা বুঝে গেছে? আচ্ছা, ওই কথাটা এখানে বলছে ওয়া ইন ওয়াকা আল খবর বাদা ইল্লা, আর যদি খবর ইল্লার পরে হয়, কার পরে হয়? ইল্লার পরে চলে যায়। নাহবু যেমন, সব একসাথে শেষে বলবে। শেষে কি? 3টে একসাথে উল্লেখ করার পরে শেষে বলবে যে কি? বাতালাল আমাল, আমল বাতিল হয়ে যাবে। তো 1 নাম্বার কি বলছে? ইন ওয়াকা আল খবরু, আল খবর, আল খবর আলিফ লাম দিচ্ছে না? আল খবর মানে ওই খবরটি, ওই খবর মানে মাওয়ালার খবর। ইশারা করেছে কোন দিকে? মাওয়ালা। এটা আলিফ লাম হাদে খারেজি, ইশারা করেছে কি? যে মাওয়ালার খবর। ওয়া ইন ওয়াকা, আর যদি পড়িত হয় আল খবরু ওই খবরটি, ওই খবরটি মানে মাওয়ালা মুসাফা লাইসের খবরটি পড়িত হয় বাদা ইল্লা, তারপরে ইল্লার পরে হয়। নাহবু যেমন মা যাইদুন ইল্লা কাইমুন, মা যাইদুন ইল্লা কাইমুন। আও তাকাদ্দামাল খবরু, অথবা ওই খবরটি মুকদ্দম হয়ে যায়। আল খবর আলিফ লাম দিছে, আলিফ লাম হাদে খারেজি। হ্যাঁ। আও তাকাদ্দামাল খবরু, অথবা ওই খবরটি যে মুকদ্দম হয়ে যায় আলাল ইসমি, কারপরে ইসমের উপরে। নাহবু যেমন মা কাইমুন যাইদুন, মা কাইমুন যাইদুন, কাইমুন আগে গেছে না? হ্যাঁ। আও জিদাত, আও অথবা জিদাত, ওই যে কিলা আছে না? কিলা কিলা কিলু কিলাত, জিদাত। হ্যাঁ। আও অথবা জিদাত ইন, জিদাত ইন, যদি ইন বৃদ্ধি হয়ে যায় বাদা মা, কারপরে? মার পরে। তাহলে নাহবু যেমন মা ইন যাইদুন কাইমুন, মা ইন যাইদুন কাইমুন বাতালাল আমালু, তাহলে আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বুঝেছো না? আমল কে যাবে? হ্যাঁ, বাতিল হয়ে যাবে। কামা রাআইতা ফিল আমসিলাতি, যেমন এই উদাহরণগুলোর মধ্যে কি তুমি দেখলা। উদাহরণের মধ্যে দেখা গেল না যে মা যাইদুন ইল্লা কাইমুন, এখানে মা আমল করে নাই। আমল করলে কি হইতো? মা যাইদুন ইল্লা কাইমান হইতো, কিন্তু মান হয়েছে কি? হয় নাই। এর মানে কি হয় না? কি করে নাই? আমল করে নাই। এবার 2 নম্বর উদাহরণে মা কাইমুন যাইদুন, মা কাইমুন যাইদুন, আমল করলে কি হইতো? মা কাইমান যাইদুন, কাইমান খবর মুকাদ্দাম হয়েছে না? খবর কোন নসব হয়, তো মা কাইমান যাইদুন এটা হইতো, কিন্তু আমল না করার কারণে মা কাইমুন যাইদুন। বুঝে গেছে না? হ্যাঁ। এরপরে 3 নম্বর উদাহরণে মা ইন যাইদুন কাইমুন, আমল করলে কি হতো? মা ইন যাইদুন কাইমান, নসব হইতো, কিন্তু নসব হয় না, রফা হয়ে গেছে। এর মানে কি করে নাই? আমল করে নাই। কথা বুঝতে পারলাম? হ্যাঁ।
তো প্রথম উদাহরণে ইল্লার পরে চলে গেলে আমল করবে না, ইল্লার পরে চলে গেলে আমল করবে না। কেন আমল করবে না? কেন আমল করবে না? করবে না এই জন্য যে মা এটা আমল করে লাইসার সাথে সাদৃশ্য রাখার কারণে। কার সাথে? তো লাইসার সাথে কোন দিক থেকে সাদৃশ্য রাখে? নাফি হওয়ার ক্ষেত্রে। কোন হওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, যেমন লাইসা জাইদুন কয়মান, জায়েদ দ্বন্দ্বমান না। মা জাইদুন কয়মান, জায়েদ দ্বন্দ্বমান না। নাফি করতে দিচ্ছে না, মা জাইদুন কয়মান, জায়েদ দ্বন্দ্বমান না, দাঁড়ানো না। তাহলে নাফির অর্থ দিচ্ছে না, এই যে আমল করছে। কিন্তু যখন ইল্লার পরে চলে যাবে, কার পরে চলে যাবে? তখন নাফিটা কেটে যাবে, নাফি আর থাকবে না, ইসবাত হয়ে যাবে। কি হয়ে যাবে? ইসবাত হয়ে যাবে। আর ইসবাত যখন হয়ে যাবে তখন কি করতে পারবে না? আমল করতে পারবে না। যেমন ধরো মা জাইদুন কয়মান, জায়েদ দাঁড়ানো না, নাফি অর্থ দিচ্ছে না। এখানে ধরো মা জাইদুন ইল্লা কাইমুন, অর্থ কি? মা জাইদুন, জায়েদ না, ইল্লা কাইমুন, তবে দাঁড়ানো। ইসবাত হয়ে গেছে না, জায়েদ দাঁড়ানো, ইসবাত হয়ে গেছে না। ইসবাত হয়ে যাওয়ার কারণে তার নাফিটা কি হয়ে গেছে? ইল্লার কারণে ইসবাত হয়ে গেছে, যার কারণে কি তার নাফিটা কেটে গেছে। এখন লাইসার সাথে সাদৃশ্যটাও কেটে গেছে, এখন আর কি করবে না? আমল করবে না। কথা বুঝে গেছে? মা জাইদুন ইল্লা কাইমুন, জায়েদ না তবে দাঁড়ানো, জায়েদ না তবে দাঁড়ানো, দাঁড়ানো ইসবাত হয়ে গেছে না। তাকদিম তাকির হলে কেন আমল করবে না? বললাম যে কি, যে আমিল হিসাবে এটা কি দুর্বল, আমিল হিসাবে দুর্বল, ওই ইন্ডিয়ার মতো, ইন্ডিয়ার ফেলগুলোর মতো তার খবর মোকদ্দমা হলে কি করতে পারবে না? আমল করতে পারবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ। এরপরে ইন যদি কি হয়ে যায়? জায়েদা হয়ে যায়। কি হয়ে যায়? ইন জায়েদা হয়ে যায়, তখন আমল করতে পারবে না। কারণ কি ইন মধ্যখানে চলে আসছে না, ওর আমল হিসাবে কি দুর্বল, ফাসলা হয়ে গেছে। আগেরটা 2 নম্বরে কি হয়েছিল? মোকদ্দমা মুআক্খার হয়ে গেছে, যার কারণে দুর্বল আমেল আমল করতে পারবে না। আর এখানে ফাসলা হয়ে গেছে, কি হয়ে গেছে? ইনের মাধ্যমে ফাসলা হয়ে গেছে না, যার কারণে কি এই মা আমল করতে পারবে না। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। তারকিব কি হবে? মা জাইদুন ইল্লা কাইমুন, মাটা আমল করবে না, তাহলে তারকিব কি হবে? মুবতাদা খবর। কি তারকিব হয়ে যাবে? মুবতাদা খবর। মা, মা মাবনি আলা সুকুন, মুসাবে লাইসা মুলগা, কি বলতে হবে? মুলগা। মুলগা মানে আমল করতে পারবে না। জাইদুন মারফুল আফজান মুবতাদা, ইল্লা হরফে ইস্তিসনা বা হরফে হাসর, ইল্লা মাবনি আলা সুকুন, হরফে ইস্তিসনা, শেষ। কাইমুন মারফুল আফজান সিগা ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জমির মারহুম আহলান ফাইল, মারজা হলো জাইদ। মুবতাদা যে ইসমে ফাইল আর ফাইল মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়েছে। তাহলে জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়ানো। আর মা জাইদুন কাইমুন, মা জাইদুন কাইমুন, মা জাইদুন জায়েদ না, ইল্লা কাইমুন, তবে দাঁড়ানো। মা জাইদুন জায়েদ না, ইল্লা কাইমুন, তবে দাঁড়ানো। এখানে মাকে হটিয়ে দাও আর ইল্লাকে হটিয়ে দাও, দেখি হলো জাইদুন কাইম, জায়েদ দাঁড়ানো, একই অর্থ আসছে না। মা জাইদুন জায়েদ না, ইল্লা কাইমুন, তবে দাঁড়ানো, দাঁড়ানো ইসবাত হয়ে গেছে না। আবার মাকে হটিয়ে দাও, ইল্লাকে হটিয়ে দাও, দেখি অর্থ হলো জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়ানো, একই অর্থ আসছে না। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ। এখন কথা হলো যে জাইদুন কাইমুন, এটা বললে সমস্যাটা কি? এটা বলে যা অর্থ আছে, ইল্লা মা জাইদুন ইল্লা কাইমুন, এটা বলে একই অর্থ আছে না। এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে যে মা জাইদুন কাইমুন, এটা হলো কি জাইদুন কাইম, জায়েদ দাঁড়ানো, সাধারণ কথা। আর মা জাইদুন ইল্লা কাইম, এটা হাসর হয়ে গেছে। কি হয়ে গেছে? হাসর, তাখসিস হয়ে গেছে। কি হয়েছে? এখানে অর্থ শুধুমাত্র যে মা জাইদুন, জায়েদ না, ইল্লা কাইমুন, শুধুমাত্র দাঁড়ানো, মানে জায়েদ শুধুমাত্র দাঁড়ানো। আর জায়েদুন অর্থ, জায়েদুন কাইমুনের অর্থ কি হবে? জায়েদ দাঁড়ানো। আর মা জাইদুন ইল্লা কাইমুন অর্থ কি হবে? জায়েদ শুধুমাত্র দাঁড়ানো, বসা না, শুধুমাত্র কি দাঁড়ানো। এখানে তাকসিস, তাকসিস অর্থ আসবে, এগুলো আমরা বালাগাতে ইনশাল্লাহ পাবো। বুঝেছেন তাকসিস কাকে বলে, এটা কিভাবে করতে হয়? তাকসিসের একটা পদ্ধতি, এই যে ইল্লা আর নাফির মাধ্যমে হয়ে থাকে। মা নাফি না, আর ইল্লা হারফে আছে না, এই দুটার মাধ্যমে কি করা হয়ে থাকে? তাকসিস করা হয়ে থাকে। এগুলো আমরা বালাগাতে ইনশাল্লাহ বিস্তারিত পাবো। আবার তো অর্থের পার্থক্য কি? যে মা জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়ানো, মা জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়ানো, এটা স্বাভাবিক। আর মা জাইদুন ইল্লা কাইমুন, জায়েদ শুধুমাত্র দাঁড়ানো, এরকম অর্থ হইবে। কথা বুঝে গেছে? তারিখ বলো নাকি? 2 নম্বর উদাহরণ, মা কাইমুন ইল্লা জাইদুন, মা মাবনি আলা সুকুন মুসাওয়া লাইসা মুলগা,
কি মুলগা মানে আমল করবে না। কাইমুন মারফুল আফজান সিগা ইসমে ফাইল, তার মধ্যে হুয়া জমির মারফু মুহাল্লান ফাইল, মারজা কি জায়েদ, জায়েদ মুবতাদা মুআখার হয়ে গেছে না। হ্যাঁ, ইসমে ফাইল আর ফাইল মিলে খবরে মুকদ্দাম, আর জায়েদুন মারফুল আফজান মুবতাদা মুআখার, খবরে মুকদ্দাম আর মুবতাদা মুআখার মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। মা কাইমুন জায়েদুন, অর্থ কি হবে? একই হবে। মা জায়েদুন কাইমুন, জায়েদ দাঁড়ানো না, জায়েদ দাঁড়ানো না, মানে আমল করবে না, অর্থ ঠিকই দিবে। আমল করবে না কিন্তু কি অর্থ ঠিকই দিবে। এরপর 3 নম্বর উদাহরণ, মা ইন জায়েদুন কাইমুন, মা ইন জায়েদুন কাইমুন, মা মাবনি আলা সুকুন মুশাব্বাহ লাইসা মুলগা, ইন ইন মাবনি আলা সুকুন জিয়াদা, হরফে জিয়াদা কয়টা? 7টা আছে না। হরফে জিয়াদা কয়টা আছে? 8টে আছে না। 8টার মধ্যে একটা ইন আছে না। হ্যাঁ, ওই ইন জায়েদা, এখানে কি জায়েদা। কথা বুঝে গেছে? হ্যাঁ, ইন জায়েদা, জায়দুন মারফুল আফজান মুবতাদা, কাইমুন মারফুল আফজান সিগা ইসমে ফাইল, তারপরে হুয়া জমির মারফু মুহাল্লান ফাইল, মারজা হলো জায়েদ, ইসমে ফাইল আর ফাইল মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরে। মা ইন জায়দুন কাইমুন, জায়েদ দাঁড়ানো না, অর্থ কি হবে? জায়েদ দাঁড়ানো না। কথা বুঝে গেছে? বুঝতে পারলাম? তো ইন এখানে কি বললাম? জায়েদা। ইন এখানে কি জায়েদা। ইন জায়েদা কেমনে বুঝবো? ইনটাকে হটিয়ে দিলেও অর্থ একই থাকবে। জায়েদা তখনই বোঝা যাবে যখন কি ওকে বাক্যের মধ্যে রাখা না রাখা সমান, রাখলেও যে অর্থ, ওকে যদি হটিয়ে দাও বাক্য থেকে তাও একই অর্থ থাকবে। ইনটাকে ফেলে দাও, তারপরে কি থাকলো? জায়েদ দাঁড়ানো না, অর্থ ঠিকই থাকছে না। ইনটাকে রাখলো অর্থ কি পরিবর্তন হচ্ছে? ইনটাকে ফেলে দেওয়ার অর্থ পরিবর্তন হচ্ছে? একই থাকছে না। মা ইন জায়দুন কায়মান, মা জায়দুন কায়মান, একই অর্থ হচ্ছে না, জায়েদ দাঁড়ানো না। ইনটা কি জায়েদা। কথা বুঝতে পারলাম? আচ্ছা, বাতাল আমল, আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কামা রাআইতা ফিল আমসিলা, যেমন পূর্বের 3টে উদাহরণের মধ্যে কি দেখলা, কামা রাআইতা যেমনটা তুমি দেখলা, ফিল আমসিলাতে এই পূর্বের উদাহরণগুলোতে। হাযা লুগাত আহলিল হিজাজ, এখানে 2টা মত আছে, এক হলো আহলে হিজাজ, আর এক হলো কি বানু তামিম। আহলে হিজাজ, হিজাজের অধিবাসী একটা এলাকা, এই এলাকার মানুষরা একরকম ব্যবহার করে মা লাইসা, মা আল্লাহকে। আর বানু তামিম, তামিমের গোত্র একটা বংশ, ওরা মা আল্লাহকে কি আলাদাভাবে কি করে ব্যবহার করে। তো বানু তামিম এই গোত্রের লোকেরা বলতেছে বা এরা ব্যবহার করে মাকে কোনো আমল দেয় না, মাকে কি করে না কোনো আমল দেয় না। যেমন জায়দুন কায়মুন, জায়েদ দাঁড়ানো, এটাকে নাফি করলে তারা বলবে কি যে মা জায়দুন কায়মুন, আমল দিবে না, শুধু মাকে যোগ করে দিবে, নাফি হয়ে গেল। জুমলা ইসমিয়াকে নাফি কিভাবে করবে? জায়দুন কায়মুন, জায়েদ দাঁড়ানো, ইসবাত, এটাকে যদি নাফি করতে চায় তো তারা কি বলবে? মা জায়দুন কায়মুন, আমল দিবে না, ওই মুবতাদা খবরই থাকবে, মা যোগ হয়ে যাবে, মা নাফি করবে কিন্তু আমল করবে না। এটা কাদের ব্যবহার? বানু তামিম। কথা বুঝে গেছে? আর আহলে হেজাজ, আহলে হেজাজ বা জমহুর, এই আহলে হেজাজরা জুমলা ইসমিয়া জায়দুন কায়মুন, একে যখন নাফি করে মা লাগিয়ে দেয় তখন কি করে? ওই খবরকে নসব দিয়ে দেয়, মা জায়দুন কায়মুন, একে নাফি করলে মা জায়দুন কায়মান নসব দিয়ে দেয়। এটা কারা? আহলে হেজাজ। কথা বুঝে গেছে? তাহলে ওই যে বানু তামিম, এদের কাছে মানসুবাত কয়টা হয়ে গেল? 11টা হয়ে গেল। খবরু মাওয়ালা বাদ হয়ে গেল না, তাহলে 11টা হয়ে গেল ওদের কাছে মানসুবাত। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তাইলে বানু তামিমরা মা লাকে কি করে না, মোটেই আমল দেয় না। আর আহলে হেজাজরা কি করে? আমল দেয়, তবে 3 জায়গায় দিবে না, পূর্বে 3 জায়গায়। আহলে হেজাজরা মা লাকে কি দিবে? আমল দিবে, তবে ওই 3 জায়গায় দিবে না। যদি তার খবরটা ইল্লার পরে চলে যায় বা মুকাদ্দাম হয়ে যায় বা মার পরে ইন জায়দা, এই 3 জায়গায় করবে না, তার আমল দিবে না। এই ক্ষেত্রে 3 জায়গার ক্ষেত্রে ওই বানু তামিম আর একই হয়ে গেছে। বুঝতে পারো নাই? বানু তামিম এই 3 ক্ষেত্রে কি করে? আমল দেয় না, আর ওরা তো কোনো জায়গাতেই দেয় না। বানু তামিম নাকি যে আহলে হেজাজ, এই 3 জায়গায় কি করে? আমল দেয় না, আর বাদ বাকি জায়গায় আমল দেয়। আর আহলে হেজাজরা কি এই 3 জায়গাতে দেয় না, বাকি কোথাও আমল দেয় না। কথা বুঝে গেছে? এই যে সামনে আছে, ধরো
বলছে ওয়াহাদা লুগাতু আহলিল হিজাজ, এটা আহলে হেজাজ, হেজাজ বাসীদের ভাষা। এটা কোনটা? এই যে আগে যে গ্রামারটা গেল যে মালা আমল করে তবে 3 জায়গায় করবে না, এটা কাদের বক্তব্য? আহলে হেজাজদের বক্তব্য। আহলে হেজাজ এটা কি এভাবে ব্যবহার করে। আম্মা বানু তামিমিন, আর বানু তামিম, আম্মা বানু তামিমিন, আর বানু তামিম ফালা ইয়ামালুনা, তারা আমল দেয় না, হুমা, হুমার মানে যাকে মালা, ফালা ইয়ামালুনা, তারা আমল দেয় না, মা হুমা, এ মা লাকে আসলান, কখনোই। বুঝেছ না? কল আস-শাইর, যেমন কবি বলছে, আন লিসান বানি তামিমিন, যেমন বানি তামিমের ভাষায়, লিসানে অর্থ জিহবা, এখানে অর্থ কি? ভাষা। আন লিসানে বানি তামিমিন, বানি তামিমের ভাষায় কবি বলছেন, শেরুন কবিতা। ওয়া মুহাফহাফিন কাল গুসনি কুলতু লাহু ইনতাসিব ফাআজাবা মা কতলুল মুহিব্বি হারামু। ওয়া মুহাফহাফিন, এটা ওয়া মুহাফহাফিন, তো ওয়া এটা বামনা রুব্বা, ওয়া বামনা কি? রুব্বা, এটা সামনে পাইবা রুব্বা আছে একটা হরফে জার, ওই রুব্বার স্থানে কখনো কখনো ওয়াও কি হয়ে যায়? ব্যবহার হয়। এই ওয়াওকে বলা হয় ওয়াওয়ে রুব্বা। ওয়াবে আতেফা আছে না, ওয়াবে কসমি আছে না, এরকম আরেকটা ওয়াও কি? ওয়াবে রুব্বা। ওয়াবে মাইয়া আছে না, এরকম আরেকটা ওয়াও কি? ওয়াবে রুব্বা। যে ওয়াওটা রুব্বার অর্থ দেয়, কিছু অর্থ দেয়? রুব্বার অর্থ দেয়, বা রুব্বার স্থানে ব্যবহার হয়। তো রুব্বা কি অর্থ দেয় ওটা আমরা সামনে ওই যে কিসমে সালেস হরফে জারের মধ্যে আলোচনা পাবো। তো এই রুব্বার অর্থ কি? যে অনেক। কি অর্থ হয়? অনেক। যে ওয়া রুব্বা মুহাফহাফ, মুহাফহাফ মানে মাঞ্জা চিকন, মুহাফহাফ মানে কি? মাঞ্জা চিকন লোক, বুঝেছ না? মুহাফহাফের মানে কি? মাঞ্জা চিকন। কাল গোসন, গোসন মানে হলো ডাল, গাছের ডাল আছে না, এই গাছের ডাল। হ্যাঁ, কুলতু লাহু, আমি তাকে বললাম, ইনতাসিব, ইনতাসাবা ইয়ানতাসিব ইনতিসাবান, কোন ভাব থেকে? ভাবে ইফতিআল, ইনতাসিব। নাসব মূল বাদে কি? নুন সিন বা নাসব, টাটা ভাবের ইনতাসিব, বুঝছ না? ইনতাসিব মানে বংশ পরিচয়, বংশ ধারাবাহিকতা, বংশ পরিচয়। তুমি কোন বংশে, তোমার পিতার নাম কি, তার পিতার নাম কি, তার এই বংশ পরিচয়কে কি বলা হয়? ইনতিসাব। ফাআজাবা, আজাবা ইউজিবু ইজাবাতান, আগাসা ইউগিসু ইগাসাতান, পড়ছো না? আজাবা উত্তর দেওয়া, কি দেওয়া? উত্তর দেওয়া। মা কতলুল মুহিব, কতল হত্যা করা, আল মুহিব, কতলুল মুহিব মুজা মুজা বলে দেখতে পাচ্ছ না? নাকি আবার কি হয়েছে? মারিফা, কতল মুহিব, মুহিব, মুহিব্বুন এসে ফাইলে সিগা, মুহবিবুন মুকরিমুন, বুঝছো না? মুহিব্বুন মানে কি? ভালোবাসনে ওয়ালা, যে কি করে? ভালোবাসে। আর মুহাব্বুন মানে কি? যাকে ভালোবাসা হয়, মাফুলে সিগা মুহাব্বুন, বুঝিস না? তো কতলুল মুহিব্বি হারামু, হারাম মানে হারাম, নিষেধ, হারাম মানে কি? হারাম। আচ্ছা, ওয়া মুহাফহাফিন, ওয়া মুহাফহাফিন কতক, অর্থ কিভাবে করতে হবে? কতক মানজা চিকন লোক, কাল গুসনে, কার মতো? ডালের মতো, ডালে, কাল গুসনে মানে কার মতো? ডালের মতো মানজা চিকন লোক। কুলতু লাহু, আমি তাকে বললাম, ইনতাসিব, তোমার বংশ পরিচয় দাও, তুমি কোন বংশের গো, কোন বংশের লোক তুমি, বংশের পরিচয় দাও। কথা বুঝতে পারে নাই? ইনতাসিব, বংশ পরিচয় দাও। তো কি জিজ্ঞেস করলেন? বংশ পরিচয়। ফাআজাবা, সে উত্তর দিল। তো উত্তর কি দিবে? আমি অমুক বংশের লোক, এটা উত্তর দিবে না, কিন্তু উত্তর দিয়েছে দেখো, ফাআজাবা, সে উত্তর দিল, মা কতলুল মুহিব্বি হারামু, কি উত্তর দিল? মা কতলুল মুহিব্বি হারামু, মা মুসাবিলাইসা, কতলুল মুহিব্বি মুজাবিলাইসা কি? ইসিম, আর হারামু হলো কি? তার খবর। তো মা কতলুল মুহিব্বি, মুহিবকে হত্যা করা না, হারামু হারাম, মুহিবকে হত্যা করা হারাম না। লোক পৃথিবীতে দুই প্রকার, দেখছ না? কিছু লোক মনে করে তার মুহিবকে, তাকে যারা ভালোবাসে, তার ফলোয়ার্স যারা, তাকে যারা কি করে? ফলো করে, বুঝেছে না? ওই যে আমাদের বাংলাদেশে অনেকগুলো আলেম ওলামা আছে না, আলেম ওলামা আছে, এদের অনেকে কি করে? অনেকে ভালোবাসে না। তা আলেম ওলামা এরা হলো কি? মুহাব, ওদেরকে ভালোবাসা হয়। আর ওদের সাধারণ লোক যারা তাদেরকে ভালোবাসে, তাদেরকে কি বলা হয়? মুহিব, বুঝেছে না? তো এই যে কিছু লোক আছে যারা মানে মুহিবকে, কাকে? তাকে যারা ভালোবাসে তাকে হত্যা করা, তাকে কষ্ট দেওয়া জায়েজ মনে করে। আর কিছু লোক আছে যারা তার মুহিবকে, তাকে যারা ভালোবাসে তাকে হত্যা করা, কষ্ট দেওয়া জায়েজ মনে করে না। দুই শ্রেণীর লোক আছে। কয় শ্রেণীর? কথা পেয়েছে না? যারা আলেম ওলামা আছে এদের যারা, তারা
তাদের যারা ফলো করে তাদেরকে কষ্ট দেওয়া মনে করে, তারা কি মনে করে যে তাদেরকে কষ্ট দেওয়া যায়? সাধারণত যে তোমাকে যে ভালোবাসবে তোমার উচিত কি যে তাকে কষ্ট না দেওয়া। আর যারা একটু খারাপ হবে তারা কি করবে? তাকে যে ভালোবাসবে তাকে কি দিবে? কষ্ট দিবে। দুই ধরনের লোক হয়ে গেল না? এ বলছে কি যে মা কতলুল মুহিব্বি, মুহিবকে হত্যা করা হারাম ও হারাম না। তাহলে ও কার পক্ষে? কোন দলের লোক হয়ে গেল? ও মুহিবকে, তার মোহাব্বতের লোকদেরকে কষ্ট দেওয়া, হত্যা করা কি মনে করলো? জায়েজ মনে করলো, হারাম না। বলছে না যে মা কতলুল মুহিব্বি, মুহিবকে হত্যা করা হারাম হারাম না। মানে তাহলে দুই দল বললাম না, যে কিছু মানুষ আছে যারা তার মহাব্বতের লোককে কষ্ট দেওয়া জায়েজ মনে করে, আর কিছু লোক আছে যারা জায়েজ মনে করে না। তো এই কোন দলে হয়ে গেল? যারা জায়েজ মনে করে যে মা কতলুল মুহিব্বি হারাম, ও মুহিবকে, মুহিবকে যারা ভালোবাসে তাদেরকে হত্যা করা কিনা হারাম না, তো তাদেরকে হত্যা করা কি মনে করেছে? জায়েজ মনে করে। তাহলে কি হলো? সে খারাপ লোক হলো না ভালো লোক হলো? খারাপ লোক হলো, সে পরিচয় দিল। তো এখন জিজ্ঞেস করলো বংশ পরিচয়, আর সে পরিচয় দিচ্ছে কেন? বুঝে গেছে না? এই যে হারামন মা, এর খবর কি হইতো? নসব হইতো না, কিন্তু উপর থেকে রফা। তো রফা কারা পরে? বানু তামিম দিয়ে বুঝে গেল ওরে মাকে আমল দেয় না বানু তামিম, তাহলে ও তো আমল দেয়নি, এর মানে কি ও বানু তামিমের লোক। বংশ পরিচয় হয়ে গেল। কথা বুঝতে পারে নাই? যে মা কতলুল মুহিব্বি হারামু, মুহিবকে হত্যা করা হারাম না, মুহিবকে হত্যা করা হারাম না। তাহলে একসাথে দুইটা উত্তর পেয়ে গেল, যে সে একজন খারাপ লোক, সে তার প্রিয় ব্যক্তি যা তাদের কি দেয়? সে কষ্ট দেয়, ওদের অন্তর্ভুক্ত। আরেকটা পরিচয় দিল কিভাবে? বানু তামিমের লোক, সে বানু তামিম গোত্রের। কিভাবে দিল এটা? সরাসরি স্পষ্ট বলেছে কি? ওটা এর আপ দিয়ে বলে দিয়েছে। ওই যে অনেক সময় আছে না, যে ঢাকাতে যদি তুমি যাও তোমার ভাষা থেকে বলে দেবো চাপাইর লোক, তোমার ভাষা থেকে বলে দেবো কি ও চট্টগ্রামের লোক। আচ্ছা এরকম হয় না? হ্যাঁ, তো এরকম ওর ওই যে মা এর আমল দেওয়া দিয়েছে, কি বুঝে গেছে ও কোন গোত্রের। হ্যাঁ, দেখেছে কি যে হারামো খবরু মা, একে নসব হবে, কিন্তু ও নসব দেয় নাই, বা এর মানে কি মাকে আমল দেয়নি, এর মানে সে কোন গোত্রের? বানু তামিম গোত্রের। কথা বুঝে গেছে? হ্যাঁ। ফাআজাবা, সে উত্তর দিল মা কতলুল মুহিব্বি হারামু, মুহিবকে হত্যা করা হারাম না, বিরফে হারামিন, বিরফে হারামিন। বুঝেছে না? বেরফে হারাম, হারামকে কি কিসের সাথে পড়লো? রফা দিয়ে। বেরফে হারামিন, এ হারামকে, হারাম শব্দটাকে রফার সাথে পড়লো। কার সাথে? কথা বুঝছো কি? রফে হারামিন, এই যে হারামিন, রফে মুজাফ, আর হারামিন শব্দটা কি? মুজাফিলাই। বে রফে হারামিন, হারাম শব্দকে রফা দিয়ে পড়লো। মা কতলে মুহিব্বি হারামু, রফা দিয়েছে না? হ্যাঁ, এখানে বে কতলে হারামিন এটা পড়তে পারো, যে রফে মুজাফ আর হারামিন শব্দটা কি? মুজাফিলাই। মুজাফিলাই হিসেবে কি হলো? হারামিন, জার হয়ে গেল না? আবার বে কতলে বেরফে হারামু এটা পড়তে পারো, এরাবে হেকাই হিসেবে। কি হিসাবে? ওই যে কবিতার মধ্যে কোন এরাব দেওয়া আছে? মা কদম হারামু আছে না? ওই রফার হালত সহ ওটাকে উঠিয়ে নিয়ে সেখানে রেখে দিয়েছে, এটাকে বলা কি? এরাবে হেকায়ে। কথা বুঝতে পারো নাই? বেরফে হারামিন এটা পড়তে পারো, মুজাফিলা হিসেবে যার পড়তে পারো। আবার বেরফে হারামুন এটাও পড়তে পারো, কি হিসাবে? এরাবে হেকাই হিসাবে। তো বেরফে হারামিন, হারামিন এরাব কি হবে? মাজরুল আফজান মুজাফিলাই। আর বেরফে হারামু, হারামুন এটার এরাব কি হবে? মারফুল আফজান আর মাজরুর মুহাল্লান। কথা বুঝতে পারো নাই? লফজান রফা আছে না, এরাবে হেকাই হিসেবে কি হলো? রফা, কিন্তু আসল মুজাফিলে না, এই হিসাবে কি? মাজরুর। তাহলে কি বলতে হবে? বেরফ রফ হারামিন, রফে হারামিন বা রফে হারামুন। তা হারামুন এরাব কিভাবে বলবা? যে মারফু লফজান, লফজান মারফু, মাজরুর মুহাল্লান। আর বেরফে হারামিন এটা তো মাজরুর লফজান। বুঝে গেছে কি? কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা ধরো, ফাসরুন খবরু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা, খবরু মা ওয়ালা মুশাব্বাহাতাইনি বিলাইসা ওয়া হুয়াল মুসনাদু বাদা দুখুলিহিমা। আর এটা মুসনাদ হবে এই দুটি প্রবেশ করার পরে। নাহবু যেমন মা যায়দুন কাইমান ওয়ালা রাজুলুন হাযিরুন, ওয়া ইন ওয়াকাল খবরু, আর খবরটি যদি উপনীত হয় বাদা ইল্লা, ইল্লার পরে। নাহবু যেমন মা যায়দুন ইল্লা কাইমুন,
আও তাকাদ্দামাল খবর আলাল ইসমি, অথবা খবরটি ইসমের উপর যদি মোকদ্দম হয়ে যায়, নাহবু যেমন মা কাইমুন যাইদুন, আও জিদাত ইন, অথবা যদি ইনকে বৃদ্ধি করা হয় মা বাদা মার পরে, নাহবু যেমন মা ইন যাইদুন কাইমুন বাতালাল আমালু, আমল কি হয়ে যাবে? আমল বাতিল হয়ে যাবে। কামা রাআইতা ফিল আমসিলাতি, যেমন কি পূর্বের উদাহরণগুলোতে তুমি দেখলা। ওয়া হাযা লুগাতু আহলিল হিজাজ, এটা হলো আহলে হিজাজের ভাষা। আম্মা বানু তামিমি, আর বানু তামিম গোত্রের বংশের লোকেরা ফালা ইয়ামালুনা, তারা আমল দেয় না, হুমা এই দুইটাকে, আসলান কখনোই। ক্বালা শায়ের, কবি বলেছেন, আন লিসানে বানি তামিম, বানি তামিমের ভাষায় বলছে, শেয়ারুন কবিতা, ওয়া মুহাফহাফিন, কতক মাঞ্জা চিকন লোক, কাল গোসনে, গাছের মতো, গাছের ডালের মতো, গাছের ডালের মতো মাঞ্জা চিকন লোক। কুলতু লাহু ইনতাসিব, আমি তাকে বললাম ইনতাসিব, তুমি কি করো? বংশ পরিচয় দাও। ফাআজাবা, সে উত্তর দিল, মা কতলুল মুহিব্বি হারামু, মুহিবকে হত্যা করা হারাম না, বিরাফি হারামু, হারাম শব্দ কি দিয়ে? রফা দিয়ে পড়লো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।